এত স্ট্রং একটা মানুষকে আসলে কতটা কষ্ট দিলে ওই মানুষটা পৃথিবী থেকে চলে যায় বলেন তো, তাও একটা ছোট্ট বাচ্চার মায়া রেখে। এত হাসি খুশি আর মিশুক একটা মানুষ এই ছোট্ট বাচ্চাটাকে আসলে কার ভরসায় রেখে গেল আমি এখনো বুঝতে পারছি না। কে জানতো এটা আমাদের শেষ দেখা হবে, আর আজকের এই সুন্দর হাসি খুশি ভিডিওটা একটা স্যাড ভিডিও, একটা স্যাড মেমোরি হয়ে থেকে যাবে। সময়ের অভাবে ভিডিওটা এডিট করতে পারিনি। কত সুন্দর সুন্দর ভিডিও, কত সুন্দর সুন্দর ছবি এখন আপলোড দেওয়া হয়নি, অথচ ওই মানুষটা আমাদের সাথেই নেই। আপনারা অনেকেই জানেন আমাদের ইকরা আপু এখন আর আমাদের মাঝে নাই। আমাদের ইকরা আপু যেদিন মারা গিয়েছে অর্থাৎ ফেব্রুয়ারি 28 তারিখে, সেদিন কিন্তু আমাদের একটা পার্টি ছিল সন্ধ্যায়, ইফতার পার্টি। আমাদের মেসেঞ্জার গ্রুপে কিন্তু আগের দিন রাতে এমনকি সকালেও সবাই অনেক বেশি এক্সাইটেড ছিল যে বিকালে সবার সাথে আবার সবার দেখা হবে, একসাথে খাওয়া দাওয়া করবে। অথচ কি থেকে কি হয়ে গেল, তাই না? আমার কোলে এখন যে বাচ্চাটাকে দেখছেন এটা হচ্ছে আপুর ছেলে রিজিক, আর এটা হচ্ছে ইকরা আপু। আমি যতটুকু চিনি বা জানি ইকরা আপু অনেক বেশি হাসি খুশি একটা মেয়ে, আর যে কোনো ধরনের সাপোর্ট চাক না কেন সে কিন্তু যথেষ্ট চেষ্টা করে হেল্প করার জন্য, সমাজে নিজের ম্যারিটাল স্ট্যাটাসটা ভালো রাখার জন্য অভিনয় করতে করতে শেষ পর্যন্ত কিন্তু চিরবিদায় নিয়েই ফেলেছে। যেই মানুষটা নিজে সবসময় সবাইকে অ্যাডভাইস দিয়েছে সুসাইড আসলে কোনো সলিউশন না, সেই মানুষটা নিজে আজকে এই কাজটা করেছে। এত স্ট্রং মেন্টালিটির একটা মানুষকে তিলে তিলে কতটা কষ্ট দিলে নিজের ছোট্ট বাচ্চাটাকে রেখে চলে গেছে। হয়তো সে ভেবেছে যে তার মা বা তার বোন তার বাচ্চাটাকে দেখবে। আসলে নিজের মায়ের মতো কি কেউ কখনো করতে পারে বা পেরেছে? কখনোই না। 14 বছরের সংসারে এসে যখন হাজবেন্ড বলে তাকে আর ভাল লাগে না, মনে ধরে না, তার মধ্যে আর মায়া ভালোবাসা খুঁজে পায় না, ফিলিংস জাগে না, তখন আসলে একটা মেয়ের কষ্ট লাগাটা স্বাভাবিক। তবে তাকে এমন কি বলা হয়েছিল যে কারণে রাগে যে দেশে দুনিয়াটাই ছেড়ে চলে গেল? কারণ যে মানুষটা ঠান্ডা মাথায় একটু আগে লোকেশন পাঠিয়েছিল কোথায় দেখা করা হবে, সেই মানুষটার ব্যাপারে যদি একটু পরে খবর আসে ওই মানুষটার বেঁচে নেই, তখন আসলে কেমন লাগে বলেন তো? আমি এত নিউজ দেখেছি, গ্রুপে এত কথা হয়েছে, এত ভয়েস এসেছে, তারপর আমার কাছে এখনো বিশ্বাস হচ্ছে না যে আপু আর আমাদের মাঝে নাই। সত্যি বলতে এই হাসি মুখটা আমি ভুলতেই পারবো না। আমার কখনো মনে হবে না যে উনি আমাদের মাঝে নাই। কেন জানি বারবার শুধু মনে হয় একটু খবর আসুক, আপুর জ্ঞান ফিরেছে, আপু কথা বলছে বা আপুর হার্টবিটে এসেছে, মানে কোনো না কোনো ভাবে এতটুকু খবর আসুক ফিরে এসেছে, অথবা এই সবকিছু এটা স্বপ্ন হয়ে যাক। যেমন আগের দিন রাতেও সবাই কথা বলেছে, ঠিক তেমনি এটা একটা ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে যাক। সত্যি বলতে আমাদের মেয়েদের এতটা স্ট্রং হওয়া একদমই উচিত না। যে মানুষটা ভালো না বা যে মানুষটা আমাদের কেয়ার করে না, আমাদেরকে ভালোবাসে না, সমাজে তাদেরকে এত বেশি ভালো বাড়ানো একদমই উচিত না। তাদের ফেক প্রশংসা করে সমাজের কাছে ভালো করে কি লাভ? দিন শেষে তো নিজেকে ধুকে ধুকে মরতে হয়। এর থেকে ভালো কারোর সাথে শেয়ার করাটা উচিত, অথবা তাদের কর্মকাণ্ডগুলো ফাঁস করে দেওয়া উচিত। মেয়েদের উদ্দেশ্যে বলবো, নিজের হাজবেন্ডকে বা বয়ফ্রেন্ডকে ভালোবাসেন ভালো কথা, কিন্তু তাকে কখনো অন্ধের মতো ভালোবাসবেন না। আপনাকে দিন দিন চিট করছে এটা জেনেও যখন আপনি কোনো প্রতিবাদ করবেন না, তখন কিন্তু সে আপনার দুর্বলতা বুঝে যাবে। এই যে আমাদের তৃষা আপু, ওনার কিন্তু একটা পাস্ট আছে যেটা আপনারা সবাই জানেন। সেখানে কিন্তু আপুর কোনো দোষ ছিল না। ওনার হাজবেন্ড কিন্তু ওনার সাথে চিট করেছিল, তাও একটা কুখাদ্য মেয়ের জন্য। মানে ওই মেয়েকে হয়তো বা তৃষা আপুর বুয়া রাখলেও আমার কাছে মনে হয় যে খুবই খারাপ হতো। তৃষা আপু যখন অনেক বেশি ভেঙে গেছিল তখন কিন্তু ইকরা আপুই তাকে ধরে রেখেছিল। বারবার করে তৃষা আপুকে বলেছিল যে সুসাইড কোনো সলিউশন না, তোমার মেয়ের আছে, তার দিকে তাকিয়ে তুমি বাঁচো। কিন্তু আপু কেন তার ছেলের কথা চিন্তা করলো না জানি না। একটা মানুষ কতটা আঘাত পেলে আসলে নিজের সন্তানের মায়া ত্যাগ করে, এটা আসলে ভাবা যায় না। আলভি ভাইয়ার এই বাজে অভ্যাসটা কিন্তু অনেক বছর আগে থেকে। যখনই কেউ ইকরা আপুকে বলতো যে আলভি ভাইকে ছেড়ে দিতে বা ডিভোর্স দিয়ে দিতে, তখন কিন্তু ইকরা আপু ওই মানুষের সাথে যোগাযোগ বন্ধ করে দিত। কারণ ইকরা আপু আলভি ভাইকে পাগলের মতো ভালোবাসতো। তার প্রত্যেকটা দোষ কিন্তু সে একদমই ভালোবাসাতে ঢেকে দিত। কোনো একটা নিউজ বা কোনো একটা প্রোগ্রাম কোথাও কিন্তু আমি দেখি নাই ইকরা আপু আলভি ভাইকে ছোট করে কোনো কথা বলেছে। তার মনের মধ্যে হয়তো বা বিশ্বাস ছিল আলভি ভাই একদিন না একদিন ভালো হয়ে যাবে, অন্তত রিজিকের কথা চিন্তা করে। তবে একটা আঞ্চলিক কথা আছে না, কুত্তা নজর গুয়ের দিকে। যে মেয়েটা খালি পকেটে তাকে বিয়ে করেছে, এত দূর এগিয়ে যেতে সাহায্য করেছে, এত পরিশ্রম করেছে, তাকে এখন এসে বলে তার প্রতি নাকি কোনো ফিলিংস নাই। আমার কাছে মনে হয় আপুর উচিত ছিল নিজেকে শেষ না করে কোনো রকম ভাবে পাম্পট্টি দিয়ে নেপাল থেকে ওকে বাংলাদেশে এনে তার হাজবেন্ডকে আর ওই মেয়েকে দুইটাকে একসাথে আমাদের হাতে তুলে দেওয়া। চুল যেগুলো ছিল সবগুলো তো ছিঁড়তামই, তারপরে যেন কোনোদিন এই ধরনের কিছু করতে না পারে সেই ব্যবস্থা করে দিতাম। আপু মারা যাওয়ার পর কিন্তু রিজিক তার মাকে দেখেনি। এটা কতবার একটা অন্যায় অবিচার। এটার বিচার কি আসলে হবে কিনা আমি জানি না। একটা বাচ্চার মা মারা গিয়েছে, এই মানুষটা তার কখনোই ফিরে আসবে না, কখনোই না। হয়তো বা আসবে তার কল্পনাতে, তবে বাস্তবে কখনোই আসবে না। নিজের মাকে শেষবারের মতো ছুঁয়ে দেখতে পারেনি। যখন মায়ের কথা চিন্তা করবে তখন আসলে মায়ের শেষ দেখাটা তার চোখে ভাসবে না। এই জঘন্য একটা কাজের জন্য আমি মনে করি এখন তার শাশুড়ি আম্মাকে খুঁজে বের করে এনে তার চুলগুলো ছিঁড়ে ফেলা উচিত। একজন শাশুড়ি কিভাবে তার ছেলের বউ মারা গেলে তার নাতিকে নিয়ে পালিয়ে যেতে পারে? শাশুড়ি আর মায়ের মধ্যে কিন্তু বিরাট বড় একটা পার্থক্য আছে। ইকরাপুর মাকে যখন দেখানো হয় তার মা কত কান্নাকাটি করছে, তার চোখে মুখে ভেসে উঠছে তার মেয়ের যন্ত্রণাগুলো। আর তার শাশুড়ির কোনো খবরই নেই। একজন শাশুড়ি যদি কোনো দোষ না থাকে তাহলে কেন সে তার পুত্রবধূর শেষ দেখাটা দেখতে যাবে না? মেয়েরা কাউকে
কাউকে এতটা ভালোবাসবে না যার জন্য দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। পারলে তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দাও, তার প্রাপ্য শাস্তিটুকু যেন তোমার চোখের সামনে সে পায়। যেসব আপুরা বর্তমানে আলবি ভাইয়ের SMS গুলো এক্সপোজ করছেন, আপনাদের উচিত ছিল আরো আগে এই কাজটা করা। তখন যদি পদক্ষেপ নেওয়া হতো তাহলে কিন্তু সে ভয় পেত, আর আজকের যে কাজটা করেছে সেটা করার সাহস পেত না। সে যত বড় মহানায়ক হোক, আমরা চাই সে মহানায়ক এবং মহানায়িকার উচিত বিচার হোক। সবাই এই শয়তান দুইটাকে বয়কট করবেন, এটা আপনাদের কাছে আমার একদম হাম্বল একটা রিকোয়েস্ট।